মার্কেট কি আবার রিকভার করছে, নাকি আরও ডাউনফল বাড়বে, নাকি একদম নিচে চলে যাবে করোনার মতো, নাকি এখান থেকে আবার বাউন্স করে সোজা উপরে চলে যাবে আফটার করোনা এফেক্টের মতো? এইসব প্রশ্ন করে, এইসব নিয়ে ভাবনা চিন্তা করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। চলো চট করে আমরা কিছু অ্যানালিসিস করি। ব্যাংকিং সেক্টর মোটামুটি অনেকটা পড়েছে, এবং ব্যাংকিং সেক্টরের যে সমস্ত স্টকগুলো রয়েছে তার মধ্যে সবথেকে অ্যাট্রাকটিভ প্রাইস রেঞ্জে রয়েছে, মানে সবথেকে ডিসকাউন্টেড প্রাইস রেঞ্জ যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংকের মধ্যে যে প্রাইসটা এখন বেশ কিছুদিন ধরে রয়েছে 150 থেকে 60-এর মধ্যে ঘোরাঘুরি করছে। এই আরবিএল ব্যাংক যখন মুভমেন্ট নেবে তখন কিন্তু এটাকে আর এই রেঞ্জে পাবে না। আগামী 5 থেকে 6 মাস পরে যখন রিকভার করবে, 200 টাকার ওপরে যদি একবার চলে গেল, তাহলে ভেবে নাও আগামী 3-4 বছরের মধ্যে আরবিএল ব্যাংক আর এই লেভেলে পাবে না। যতটা বেশি করে অ্যাকুমুলেট করা সম্ভব আরবিএল ব্যাংকের ওপরে কিন্তু ফোকাস করো। আরবিএল ব্যাংকের চার্টটাও আমি তোমাদের সাথে একটু অ্যানালিসিস করে দিচ্ছি। এটা হলো আরবিএল ব্যাংকের উইকলি চার্ট, ভালো করে দেখে নাও। এই হচ্ছে আরবিএল ব্যাংকের সবথেকে লো পয়েন্ট, এবং এই লোটা কিন্তু এখন টাচ করার আগে এইখানে একটা সাপোর্ট রেঞ্জ আছে। তাই এখান থেকে যদি আরবিএল ব্যাংক আস্তে আস্তে ওপর দিকে যেতে শুরু করে, তাহলে কিন্তু এটা 400-500 টাকা আরামসে ছুটবে। কারণ আরবিএল ব্যাংকের মধ্যে কিন্তু একটা স্পিড আছে, যখন এর মুভমেন্ট আসে তখন কিন্তু বেশ ভালো স্পিডে এগোয়। তাই এইটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন। ডিসকাউন্টেড প্রাইস রয়েছে 155, খুব সুন্দর প্রাইস। অ্যাকুমুলেট করো, আরবিএল ব্যাংক কিন্তু আগামী দিনে মাল্টিব্যাগার হতে চলেছে।